দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে, নতুন মুড়ি কাটা পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন। আজকের বাজারে কেমন চলছে, নতুন মুড়ি কাটা পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। কিন্তু সেই হিসেবে তো বাজার অনেক বেশি না, তাও কি গৃহস্থকের পেট ভরে না? এখানে আল্লাহ জীবনে পেট ভরাইতে পারবো, কারণ আমরা বাঙালি জাত, আমাদের লোভ বেশি। যতই আমাকে পাছা দিয়ে ঢুকাক, আমাকে পেট ভরবো না জীবনে কোনোদিনও। 100 টাকাতেও তাদের নাকি সমান সমান হয়, সমান সমান হয়। উনি যে কৃষক, ওলো কৃষক না, ওলো চাষা, একটা খাস চাষা, ওলো মূর্খ, দণ্ড মূর্খ। মানে দাম পাইতেছেন না কেন? 100 টাকার উপরে তো বিক্রি করতেছেন। আমাদের তো খরচ হয়েছে, আমাদের তো খরচ অনেক বেশি হয়েছে। চাষা, আমরাও চাষা। 1 বিঘা জমিতে কয় টাকা খরচ হয় না হয়? আমাদের জমি আছে, আমরা জমির ফসল ফলাই না আমরা? 1 গাড়ি মাল যদি ইন্ডিয়া থেকে যদি এখন আসে, ওই জায়গায় ট্যাক্স দিতে হয়, মনে করেন 2 লাখ 3 লাখ দিতে হয়। সব চোরের দেশে আমরা বসবাস করি। ওই চোরেকেও টাকা দেয়, যার মানে ইন্ডিয়ান 1 গাড়ি মাল ঢাকা আসে পরে কস্টিং পড়বে 40 থেকে 45 টাকা। এই চোরের দেশে ওই ইসলাম আসুক আর ওই যেই আসুক, ওই কাম করতে পারবো না, এই চোর সামাল দিতে পারবো না। যে কি করবো, কারণ কিছু কিছু দালালের কারণে আমাদের বাজারটা যে পরিস্থিতি হয়ে গেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আঙ্কেল বাজার তো দাম 20 টাকা কমে আবার 20 টাকা বাড়ে, এরকমের কেন? এরকমের কারণ হলো আমদানি কম, আর এই আমদানি কমের কারণেই আমাদের দেশি মালটা এখনো পুরো ম্যাচিউরড হয় নাই। যার কারণে মালের আমদানি কম, বাজার একটু বেড়ে গেছে। কিন্তু কিছু কিছু দালালরা আবার বলছিল যে আমাদের বাইরের পেঁয়াজের কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছেন? আমাদের দেশ কি এখনো কি স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে যে বাইরের তো আমাদের কোনো প্রয়োজন হবে না? এই যে এখন এলসি টুকিটাকি আসতেছে, তারপরেও এলসি 125 টাকা কেজি, দেশি মাল 100 টাকা কেজি। কারণটা কি? এটা অনেকে বলতেছে যে 7-8 দিন পরে বাজার নিয়ন্ত্রণে আসবে। আচ্ছা, তাইলে এটা নিয়ন্ত্রণে আসবে, ঠিক আছে। আমাদের দেশি মালটাতে এখনো ম্যাচিউরড হয় নাই। 15 দিন 20 দিন এলসি চলুক। যেহেতু এলসি বলছে সীমিত দিব, সীমিত দিয়া বাজার কই নিয়ন্ত্রণে তো আসলো না। এই সীমিত তো নিয়ন্ত্রণে আসতেছে না। সাধারণ জনগণ কিভাবে খাবে এগুলি? সাধারণ জনগণ যখন নাগালের বাইরে, যার প্রতিদিন 500 টাকা ইনকাম, সেই 1 কেজি পেঁয়াজ যদি 150 টাকা 100 টাকা দিয়ে যদি কেনে, তার সংসার কিভাবে চলবো? ভারতের পেঁয়াজ পড়তা হলো বাংলাদেশে 40 থেকে 45 টাকা, অথচ সে পেঁয়াজও এখন 125 টাকা। কেন? কারণটা কি? কারণ আমাদের দেশের মানুষ ভালো না, আমরা অত্যন্ত লোভী। আমাদের এই লোভের কারণে এই যে কতগুলি ব্যাপারী লক্ষ লক্ষ টাকা মার খাওয়া গেছে, পুরান পেঁয়াজে লক্ষ লক্ষ টাকা মার খাওয়া গেছে ওই কিছু দালালের কথার কারণে। আমি হয়তো কথা বলতে যে হয়তো কারো গায়ে লাগতে পারে, আবার কারো কাছে ভালো লাগতে পারে। বুঝতে পারছো? কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, কিন্তু আমি যেটা কই সেটা হলো লিগ্যাল কথা। আমাদের দেশ যদি স্বয়ং সম্পূর্ণ হয়ে যেত সব দিক দিয়া, তাহলে আমাদের বাইরের টাকা প্রয়োজন ছিল না। যেহেতু আমরা স্বয়ং সম্পূর্ণ না, আমাদের বাইরের পর ডিপেন্ড করতে হয়, তাহলে আমাদের হয়তো 15 দিন আমাদের ওইভাবে প্রসেস করে চলতে হবে যে যে কয়দিন আমাদের শর্ট পড়ে ওই কয়টা দিন আমরা বাইরে থেকে আসব, তারপরে ওইটা ব্যান করায় দেবো। সরকারের হাতে পায়ে ধরে যেভাবে ওইটা ব্যান করায় দিয়ে আমাদেরটা শুধু আমরা চালাবো। তখন আমাদের কৃষক ভাইরাও বেঁচে গেল। আবার যখন দেখবো যে আমাদেরটা আবার শর্ট পড়ে যাচ্ছে, আবার বাজার একটু নাগালের বাইরে চলে যাচ্ছে, দরকার হলে আবার কবে সরকার আমাদের কিছু বাইরে থেকে আনান, যাতে গরিবও বাঁচে, ব্যাপারীও বাঁচে, গৃহস্থও বাঁচে, কেউ যাতে না মরে। এবছর বীজের দাম গেছে অনেক কম, কিন্তু সেই হিসেবে তো বাজার অনেক বেশি না, তাও কি গৃহস্থকের পেট ভরে না? এখানে আল্লাহ জীবনে পেট ভরাইতে পারবো, কারণ আমরা বাঙালি জাত, আমাদের লোভ বেশি। যতই আমাকে পাছা দিয়ে ঢুকাক, আমাকে পেট ভরবো না জীবনে কোনোদিনও। আজকে আঙ্কেল 100 টাকা যেদিন বাজার থাকে ওই দিন কৃষকের সাথে আমাদের কথা হয়, 100 টাকাতেও তাদের নাকি সমান সমান হয়। সমান সমান হয়। উনি যে কৃষক, ওলো কৃষক না, ওলো চাষা, একটা খাস চাষা, ওলো মূর্খ, দণ্ড মূর্খ। চাষা, আমরাও চাষা। 1 বিঘা জমিতে কয় টাকা খরচ হয় না হয়? আমাদের জমি আছে, আমরা জমির ফসল ফলাই না আমরা? কয়টা লেবার লাগে 1 বিঘা জমিতে? কয়টা লেবার লাগে? কয় মন পেঁয়াজ লাগে? তাতে আমরা হিসাব করে দেখছি 50 টাকা কেজি যদি পেঁয়াজ বিক্রি করে, আলহামদুলিল্লাহ গৃহস্থের মোটামুটি ভালো লাভ হবে।
তাই এর ভিতরে যদি থাকে তাহলে আমাদের দেশের মানুষ স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু যদি আমরা দিই যে না বাজার একটু টান, এক ঠালায় 10 টাকা 20 টাকা 50 টাকা বাড়াই দিয়ে বসে থাকি, কেন এই ধরনের হবে? যে কোনো জিনিসের একটা লিমিট থাকা দরকার, তাই না? লিমিট একটা থাকা উচিত, কিন্তু আমাদের দেশে সেই লিমিটটা নাই। যার যেমনি খুশি সেমনি করতেছে, কারণ আমাদের দেশের কোনো ডিসিপ্লিন নাই। গৃহস্থরাও জব বুঝে কোপ মারে, ব্যাপারীরাও মনে করে যারা পাইলাম না কিনতে, কিনলাম না, আমি ব্যাপারী কিনলাম না মাল, সমস্যা কি? এত দাম দাম মাল কিনবো না, আমার এখানে মাল খাচ্ছে না, আমি কিনবো না, বসে থাকি চুপ করে। ব্যাপারীরা পাগল হয়, তা কিনাল, গৃহস্থরা চান্স মেরে যায়, ব্যাপারীরা বাস খায়। গতকালকে আঙ্কেল এক ব্যাপারীর সাথে কথা হয়েছে, একদিনে তার 2.5 লক্ষ টাকা লস হয়েছে। 2.5 লক্ষ আরো বেশি গেছে, কারণ কোনো যে ব্যাপারে 5 গাড়ি মাল কিনছে কিংবা 3 গাড়ি মাল কিনছে, সেই ব্যাপারে কয় লক্ষ টাকা লস গেছে। আমি এক ব্যাপারে 35 বস্তা মাল বেচি মাত্র, তার 35 বস্তায় 70,000 টাকা লস গেছে। এইভাবে কি ব্যবসা চলে? যে কোনো ব্যবসার একটা সিস্টেম থাকা, একটা রুলস করে দেওয়া উচিত যে আপনারা দেশি মাল এর ঊর্ধ্বে বিক্রি করতে চেষ্টা করবেন না। কিন্তু আমাদের কাছে রুলস নাই। আবার বাইরের থেকে মাল আসলেও সমস্যা, সব দিক দিয়ে ভেজাল। কই করব? এক গাড়ি মাল যদি ইন্ডিয়া থেকে যদি এখন আসে, ওই জায়গায় ট্যাক্স দিতে হয়, মনে করেন 2 লাখ 3 লাখ দিতে হয়। সব চোরের দেশে আমরা বসবাস করি, ওই চোরেগো টাকা দেয়। যার মানে ইন্ডিয়ান এক গাড়ি মাল ঢাকা আসতে পারে, কস্টিং পড়বে 40 থেকে 45 টাকা, অথচ এখানে 100 110 20। কেন এই দাম হবে? কারণ ওই চোরেগো টাকা দিতে হয়, ওগো কস্টিং বেড়ে যায়, যার কারণে বাজারটা এরকম হয়ে গেছে। আমরা আঙ্কেল পত্রিকা টিভিতেও দেখি যে কিছু নরমাল পেঁয়াজ হোক, ভালো পেঁয়াজই হোক, 1 রুপি 2 রুপিতে ভারতের পাইকারি বাজারে বিক্রি হয়, বিক্রি হচ্ছে। এটা বাংলাদেশে 30-40 টাকার বেশি পড়ার কথা না। অথচ সেই পেঁয়াজ এত কই যে ওখানে টাকা দিতে হয়। এক গাড়ি মালের উপর 3 লক্ষ টাকা যদি দেয়, চোরেগো যদি দিতে হয়, তাহলে সেই পেঁয়াজের কস্টিং কত পড়বো? এই কারণে আমাদের দেশের অবস্থা, কারণ আমাদের দেখার লোক নাই তো। কারণ যদি দেখার সরকার যদি এদিকে যদি পদক্ষেপ নিত, তাহলে আর এরকম হতো না। এই খালি সংস্কার করতে, যে কি সংস্কার হইতেছে বুঝি না কিছু। সংস্কারের নামে তো সবই লুটে পুটে সব খাওয়া ফেলাইতেছে সবাই, কিন্তু কোন জায়গায় কোনো চোখ পড়তেছে না। এই চোরের দেশে ওই ইসলাম আসুক আর ওই যেই আসুক, ওই কাম করতে পারবো না, এই চোর সামাল দিতে পারবো না। যেমন শেখ মুজিবুর রহমান বলছিল পাকিস্তান পাইছে হলো সোনার খনি, আর আমরা পাইছি হলো চোরের খনি। বাস্তব কথা, আমাদের এই চোরের খনিতে একদিক দিয়ে ভালো হইব, আর একদিক দিয়ে খারাপ হইব, লাভ হবে না। কারণ এটি কন্ট্রোলিং করতে মনিটরিং এর লোক লাগে। প্রতিদিন যদি বাজার মনিটরিং করা হয়, কে কি দামে বিক্রি করতে, চাউল থেকে আরম্ভ করে সব জিনিসের উপর যদি এরকম করে, তাইলেই দেশ শান্তি হইব, তাছাড়া আমাদের দেশে কোনো শান্তি হবে না। আঙ্কেল এই যে কিছুদিন আগে আপনার মুড়ি কেটা পেঁয়াজ 130 হয়েছিল, পরের দিন 90 টাকায়, এরপরে আবার 72 টাকা 68 টাকা, আজকে আবার 100 টাকার উপরে 100 টাকা এই রকমের। ওই যে বাজার আমি একই কথা আগে বলছি যে পেঁয়াজ মিসওয়েট হয় নাই, যেই দেখছে যে দাম বেশি, সব যে যেমনে পারছে উঠাই নিয়ে চলে আইছে। আমদানি বেশি হয়ে গেছে, কারণ এটা তো পচনশীল মাল, রাখতে পারবো না, 1 দিনের 2 দিনের বেশি রাখতে পারবো না, মাল পচে যাইবো। ওই তাড়াতাড়ি করে যাই যেমনে পারছে বেঁচে গেছে, 50 52 55 টাকায় মাল বেঁচে চলে গেছে। আর যদি তখন যদি এলসি যদি টুকটাক আরো 1 মাস আগে থেকে যদি দেওয়া থাকতো, তাহলে আমাদের দেশের মানুষ এত পাগল হয় নাই যে তাড়াতাড়ি করে কাঁচা মাল উঠাই নিয়ে আসতো। মালটা আস্তে আস্তে মেচিউর হইতো, এদিকে বাজারটা নিয়ন্ত্রণ থাকতো, সরকার আস্তে করে এলসি বন্ধ করে দিতে, আমাদের মুড়ি কাটার সিজন লেগে গেছে, এলসি অফ, এখন আমাদেরটা দিয়ে চলুক। তাতে আমাদের গৃহস্থ বাঁচত, ব্যাপারীও বাঁচত, সবাই মোটামুটি ভালো থাকতে পারতো। আচ্ছা আচ্ছা, তো আঙ্কেল এখন কৃষকরা এখন তো মোটামুটি আসছে। হ্যাঁ, এখন মোটামুটি কৃষকরা আসতেছে, এখন তারপরে তো আতঙ্কের ভিতরে আছে। কৃষকদের তো সমস্যা নাই, সমস্যা হলো যারা ব্যাপারী তাদের। এখন মনে করেন 10 গাড়ি জায়গায় 20 গাড়ি আমদানি হইলে, যদি এর ভিতরে 5 জন ব্যাপারী থাকে, গৃহস্থ 10 টাকা 20 টাকা বেঁচে চলে গেল, কিন্তু ব্যাপারীতে পুরো ধরা খায় বসে থাকবো, ব্যাপারী শেষ, সেই পর্যায়ে চলে আইছে। ব্যাপারীদের করণীয় কি, কিভাবে কিনলে ভালো হয়? ব্যাপারীরা, আমার মতে ব্যাপারীরা হাটে থেকে আপাতত মাল না কিনাই ভালো। যখন ফুল সিজন লাগে যাইবো, তখন মুড়ি কাটার মাল না কিনাই তাদের জন্য ভালো। কারণ এখানে হয়তো একদিন 10 গাড়ি আমদানি হবে, আর একদিন 20 গাড়ি আমদানি হবে, তাতে বাজার একদিন 10 টাকা বাড়বে, আবার একদিন 5 টাকা কমবে। এখন এইরকমই অ্যাকুরেট ভাবে বাজার থাকবে না, কারণ আমদানি একটু বেশি হইলে বাজার কমবো, আমদানি একটু কম হইলে বাজার কমবো। অনেকে আঙ্কেল বলতেছে এলসি পেঁয়াজ 110 টাকা, ওই হিসাবেই মুড়ি কাটার দাম বেশি। না 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 না, সেই কারণে না।
এটা আমদানিই কম এখন বর্তমানে, অনেকেই আতঙ্কেতে আছে যে এলসি যদি আবার বেশি বেশি যদি ঢোকে, এলসি যদি বেশি বেশি ঢোকে হয়তো অনেকে গৃহস্থ উঠান কমায় দিছে যে আরো কয়দিন পরে উঠাই একটু বাতি হোক আর একটু বড় হোক। এখন মনে করেন উঠাইলে আমার এক ভাই বললো যে ভাই এখন যদি খাতে থেকে উঠাই তাহলে বিঘা তৈব 25 মন, 25 মন বিঘা তৈব 25 মন, আর যদি 20 দিন পরে উঠাই তাহলে বিঘা তৈব 60 মন, তাহলে লাভ না? তাই আস্তে আস্তে উঠাই, সমস্যা কি? এদিকে এলসি যে যতদিন পারে চলুক, আর মুড়িগাড়া যখন আমাদেরটা মেসিওটা যাবে তখন এলসি এমনিও খাইবো না, ওই সময় চলবে না, এলসি এমনিও চলবে না, তখন আমাদের মুড়ি কাটাটাই খাইবা। আর এখন তো মনে করেন লাভের মুখ দেখতেছে যারা, তারাই মনে করেন এলসি ওই যে 2-4 গাড়ি করে আনতেছে, তাছাড়া কেউ সাহস পেতেছে না এলসি আনার। লাভ তো মনে হয় অনেক হয় আঙ্কেল এলসিতে যারা আনতেছে। আমাদের লাভ কি হয় না, এখন যারা আনে তারা বুঝতেছে, আর কিভাবে কি হইতেছে এরা ওরাই বলতে পারে। কিন্তু ইন্ডিয়ান হিসেবে আমরা জানি যে লাভ বেশি হইতেছে, কিন্তু এরা কিভাবে আনতেছে, কতটুকু লাভ করতে পারতেছে, এদের তো একটা গোমর আছে, এরাই বলতে পারবো যে ওদের কি হইতেছে না হইতেছে। তো আঙ্কেল সর্বশেষ 30 সেকেন্ডে কি বলবেন, একদম এক কথায়? আর কি বলবো, এখন আমরা যে একই তো কথা বললাম যে আর 30 সেকেন্ড আর 30 সেকেন্ডের কি করবো, কারণ কিছু কিছু দালালের কারণে আমাদের বাজারটা যে পরিস্থিতি হয়ে গেছে। এইসব দালাল গেরে কান মোলার দরকার ধরে ধরে। আগে বলতো যে মুড়িঘাটা এখন হয় নাই, আমাদের 20 দিনের জন্য আমাকে এলসি দরকার, তাইলে আমাদের বাজারটা ঠিক থাকে। 20 দিন সরকার কাছে 4-20 দিন টাইম নিয়ে আমাদের এলসি ঢুকাও, এলসি ঢুকাই দিলে বাজারটা নিয়ন্ত্রণে থাকতো। যে মুড়িঘাটা সবার থেকে টেলিফোন আমাদের খবর হতো যে ভাই আমরা এখন থেকে উঠাবো, সরকারের আমরা রিকোয়েস্ট করতে হবে এখন এলসি বন্ধ করে দেন, তাইলে সুবিধা হইতো। কিন্তু সেটা তো করলো না, খালি কয় উঠায়েন না ভাই, এলসির আমাদের প্রয়োজন নাই, আমাদের এলসিরও লাগবো না, চাউল ডাউল আমাকে কিচ্ছু লাগবো না।